আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি আস্ত মুরগির রোস্ট করব, আমার সাথে থাকুন। এই জন্য কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছুটা পরিমাণ বেশি আছে, আমার যতটুকু লাগে আমি ততটুকুই ব্যবহার করব। এখানে ঘি রেখেছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সরিষার তেল, সয়াবিন তেল, রোস্ট মশলা, কিশমিশ বাটা, কাজু বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে 1 লিটার দুধকে আমি গরম করে নিয়েছি। দইয়ের বদলে আমি আজকে দুধটা ব্যবহার করব। প্রথমে আমি আস্ত মুরগিটাকে যে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, এই যে ভিতরের জিনিসগুলো আমি বের করে নিয়েছি, এগুলো ভালো করে হলুদ আর লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে কিন্তু হালকা ভেজে নিব। আর এগুলো এখানে ঢুকিয়ে দিব, ভিতরে বাইরে যা যা আছে। আর এখানে এদিকে আর এদিকে কিন্তু আমি ভালো করে বেঁধে দিব, এখানে বেঁধে দিব। আর এখানে সুন্দর করে যেভাবে করে রোস্ট করার জন্য মুরগিটাকে তৈরি করে সেভাবে আমি তৈরি করে নেব। আমার সাথেই থাকুন। পছন্দ মতো কিছুটা কাট লাগিয়ে নিব যেন মশলাগুলো ভিতরে যায়। দেখতে পাচ্ছেন আমি কাট লাগিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়ো, ভাজার সময় কিন্তু একটু ভালো করে ঝেড়ে তারপর ভাজতে হবে। এগুলো যেন বেশি হলুদ মরিচ এগুলো যেন বেশি ভাজার সময় লেগে না থাকে গায়ে। সুন্দর করে এভাবে রশি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই যে দুইটা পায়ে আমি এভাবে লাগিয়ে দিলাম, এটা এদিকে ঢুকে দিলাম। হয়ে গেল, এবার আমি এটা ভেজে নিব। চুলায় আমি একটি পাত্র গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বেশি করে তেল দিয়ে নিচ্ছি, কারণ ফুল মুরগি যেহেতু ভাজবো আমি, একটু বেশি পরিমাণ তেল লাগবে। পরে এটা অন্য কাজে ব্যবহার করে ফেলা যাবে ছেঁকে। চুলাটা জ্বালিয়ে দিলাম।
মশলাগুলো ঝাড়িয়ে কিন্তু আমি এটা ভাজতে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার ফ্রাই করা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নিব। চিকেনটা কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। চুলাটা এখন অফ আছে। তেল যেহেতু প্রচুর গরম, চুলাটা আমি পরে অন করছি। পেঁয়াজগুলো ভালো করে আমি বেরেস্তা করে তুলে নিব। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আমি রোস্টের জন্য মশলা রেডি করে নিব। পাত্র থেকে কিন্তু আমি তেল কমিয়ে নিয়েছি, সামান্যই রেখেছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেখানে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখেছিলাম ওই পাত্রে কিন্তু দিয়ে দিলাম। তাই আমি আর সম্ভবত আর হলুদের গুঁড়া দিব না, মরিচ এখনো দিব নাকি জানি না। রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ বাটা অল্প দিব, হাফ দিয়েছি। রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি পুরো প্যাকেট। টক দইয়ের বদলে কিন্তু আমি তরল দুধ ব্যবহার করছি। কিশমিশ বাটাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এমনিও দেওয়া যায়, না দিলেও চলে, আমি দিই সবসময়। কাজু বাদাম বাটা আমি একটু বেশি করে পানি দিয়ে বেটে নিয়েছি, তাই পরিমাণ বেশি মনে হচ্ছে। আপনারা যদি পানি কম দিয়ে বাটেন তাহলে কিন্তু পরিমাণটা একটু কম মনে হবে। লবণ যেহেতু আমি প্রথমে ভাজার সময় দিয়েছি, লবণের পরিমাণটা বুঝে শুনে পরে দিব। চুলা বন্ধ, আমি এগুলো দিয়ে দিচ্ছি।
যেহেতু এখানে বাদাম দেওয়া হয়েছে, পরে আবার দুধও অ্যাড করা হবে, সেজন্য কিন্তু এগুলো ভালো করে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এভাবে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিব। এই মশলাগুলো কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করছে আমার রোস্টটা কেমন হবে। যে কোনো রান্না কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে যে রান্নাটা কতটা মজা হবে। মশলা কিন্তু সবাই সেম ব্যবহার করে, জাস্ট একটু কম বেশি, আর কষানোটা কিন্তু প্রত্যেকের রান্নাটা একটু আলাদা করে দেয়। অফ ক্যামেরায় আমি মশলার বাটিটা ধুয়ে কিন্তু আমি কিছুটা পানি অ্যাড করেছি, সামান্য পরিমাণ। আর এক্সট্রা যা লাগবে তা আমি কিন্তু দুধই ব্যবহার করব। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ রেখেছি। আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো একটু গায়ে গায়ে দিয়ে দিচ্ছি আমি। মশলাটা যদিও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দুধ দেওয়ার আগে আমি মুরগিটা দিয়ে আর কিছুক্ষণ করে নিব। এই পর্যায়ে আমি দুধটা অ্যাড করে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না আস্ত মুরগির রোস্ট। আমি চুলাটা অফ করে দিলাম। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, সেজন্য আমি একটু ঝোলটা রেখেছি। আপনারা যদি ঝোল কম খেতে চান কম রাখবেন। সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। লাস্ট পর্যায়ে আমি কিন্তু একটু ঘি ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আমার আস্ত মুরগির রোস্ট। এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। আমি তো আমার মতো রান্না করেছি নর্মালভাবে, আপনারা কে কিভাবে রান্না করেন জানাবেন। মেরিনেটের সময় যে আমি সরিষার তেল দিব মনে করেছিলাম, দেওয়া হয়নি, তাই আমি এই লাস্ট পর্যায়ে প্লেট সাজানোর সময় হালকা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। সরিষার তেলের ফ্লেভার কিন্তু আমার খুবই ভালো লাগে। আর নামানোর আগে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি ঘি দিয়েছিলাম। তো এই তো সিম্পলভাবে আমি আমার রান্নাটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।